আমার গর্ব আমার আশা, আমারই মাতৃভাষা যা আমার বাংলা ভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকলকে অভিনন্দন। আমরা মাতৃভাষায় কথা বলে যতটা সাবলীল, অন্য কোনো ভাষায় সেটা হয় না, সাবলীলতা আসে না। এটা স্বভাবতই প্রত্যেকটা মানুষের ধর্ম, যারা বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, যে ভাষায় তারা কথা বলুক না কেন। কিন্তু আজকে বাংলা ভাষা দিবসে, আজকের মাতৃভাষা দিবসে যে বাংলা ভাষায় কথা আমরা বলি, আমরা বাঙালি, আমাদের মাতৃভাষাটা বাংলা, কিন্তু এর মধ্যেও এমন কিছু বাঙালি আছেন যারা মাতৃভাষায় কথা বলতে সংকোচ বোধ করেন। তিনিও হয়তো আজকে মাতৃভাষা দিবসের শ্রদ্ধা জানিয়েছেন, মাতৃভাষা দিবসের অভিনন্দন জানিয়েছেন শুধুমাত্র আজকের দিনটার জন্যেই। কিন্তু বাকি দিনগুলোতে আমরা বাংলা ভাষাভাষীতে যারা কথা বলি, আমাদের এই মধুর ভাষা, এ ভাষার তুলনা বিশ্বে আর কোনো ভাষার সাথে করা চলে না। কিন্তু খুব খারাপ লাগে বর্তমান সমাজ ব্যবস্থায় যখন বাংলা ভাষাকে, কিছু ভাষা, আরবীয় ভাষাকে বাংলা ভাষার সাথে মিশিয়ে দেওয়ার একটা ছোট্ট পরিকল্পনা চলছে। আমরা পাঠ্যপুস্তকে দেখতে পাই, আকাশকে যখন আসমান বলা হয়, কখনো কখনো জলকে পানি বলা হচ্ছে। আমন্ত্রণ নয়, দাওয়াত দেওয়া হচ্ছে। খুব খারাপ লাগে যে এটাও কি বাঙালির বাংলা ভাষার অঙ্গ? জানি বাংলা ভাষা বিশ্বের অনেক ভাষাই, যেগুলো বিভিন্ন ভাষার থেকে অপভ্রংশ হয়ে এসছে বা বিভিন্ন ভাষা থেকে কনভার্ট করে নেওয়া আসা, কিন্তু তা সত্ত্বেও যতটা আছে আমরা জানি, এটাও জানি প্রত্যেকটা বেশ কিছু শব্দ আছে যেগুলোর বাংলা আমরা বাঙালি বলে যারা গর্বিত, তারাও সঠিক সময়ে ব্যবহার করতে পারি না বা তার বাংলা অর্থটা আমরা জানি না। কিন্তু যতটাই জানি ততটা তো আমরা ব্যবহার করতেই পারি। খুব খারাপ লাগে, একজন আপাদমস্তক বাঙালি, আপনি জিজ্ঞেস করে দেখবেন, পাশাপাশি অটোতে বসে যাচ্ছেন, হয়তো তার মা বা বাবার সাথে কিছু বাক্যালাপ হলো, আপনি নেমে যাচ্ছেন, তার বাবা বা মা বাচ্চাটাকে শেখাচ্ছে, বেবি বেবি আঙ্কেলকে সরি বলো, আঙ্কেলকে থ্যাংক ইউ বলো, আঙ্কেলকে থ্যাংক ইউ বলো বেবি। কেন? তার নাকি বাংলাটা আসে না। আসলে তিনি ইংরাজি মাধ্যম স্কুলে পড়েন, তো তাই বাংলাটা আসে না। আসে না নয়, আসাই না। আমি ইংলিশ স্কুলেই পড়ি আর অক্সফোর্ড ইউনিভার্সিটিতেই পড়ি আর বিশ্বের যে কোনো প্রান্তেই পড়ি না কেন, আমার মাতৃভাষা তাকে আমি ভুলি কী করে? ভুলিয়ে দেওয়া হয়। বাংলা ভাষায় কথা বললে বেশ কিছু মানুষ একটু একটু তির্যকপূর্ণ কথাবার্তা বলেন, একটু ক্রিটিসাইজ টাইপ করেন। তার কারণ একটাই, আগে বাঙালি ভাই, মুখে দু চারটে ইংরেজি বেরোবে, আপনি আপডেট, আপনি মডার্ন, আপনি বাংলায় কথা বলবেন, আপনি ব্যাকডেটেড। আজকে দাঁড়িয়ে তারাও বলছেন যে আজকে ভাষা দিবস, মাতৃভাষা দিবসে সবাইকে অভিনন্দন। তিনিও বলছেন যাদের অধিকাংশ কথায় আমরা জেনারেলি যারা বাংলায় কথা বলি, মাঝে মধ্যে দুটো একটা হয়তো হিন্দি শব্দ বেরিয়ে আসে, কিংবা হিন্দির থেকেও ইংরাজি শব্দ দু একটা বেরিয়ে আসে, সাধারণত এটাই স্বাভাবিক। কিন্তু যারা ইংরেজিতে কথা বলেন, মানে বাঙালি ইংরেজিতে কথা বলেন, তাদের দুটো একটা কথা হয়তো বাংলায় বেরিয়ে আসে, কিন্তু তাতেও তারা লজ্জাবোধ করেন। তবুও তিনি বলছেন বাংলা ভাষা দিবসে, মাতৃভাষা দিবসে অভিনন্দন। তার কারণ অন্যদিন তার বাংলাটা আসে না। বাংলা গান ঠিক
আসে না। কি মেড়ে মেড়ে গান, রবীন্দ্রসঙ্গীতগুলো না বড্ড মেড়ে মেড়ে, ভালো লাগে না, ঘ্যান ঘ্যানানি টাইপের। কিন্তু একটু ওয়েস্টার্ন মিউজিক হলে ভালো হয়, একটু হিন্দি গান হলে ভালো হয়। তার কারণ আমরা মাতৃভাষা বাঙালি বলতে লজ্জা বোধ করি। বিশ্বের বিভিন্ন প্রান্তে, পশ্চিমবঙ্গের বাইরে যখন কারোর সাথে দেখা হচ্ছে, দুজনেই বাঙালি, হয় তারা হিন্দিতে ভাই সাহেব ক্যাসে হ্যায়, নয় হায় হ্যালো, কিন্তু বলতে বলতে যখন মুখ দিয়ে হুট করে একটু বাংলার একটু আঁচ পাওয়া যায়, আপনি বাঙালি, কেন তখন মনটা গর্বে ওঠে না যে আমিও বাঙালি, উনিও বাঙালি? কিন্তু তারপরেও তারা কিন্তু বাংলায় কথা বলতে চান না। তার কারণ হচ্ছে তার কাছে তিনি ছোট হয়ে যান একজন অপরজনের কাছে। তারাও বলছেন যে আজকে অমর 21শে ফেব্রুয়ারি আমার মাতৃভাষা, সকলকে অভিনন্দন। হয়তো অভিনন্দনটাও ঠিক মতন বলছেন না, সেখানেও কোনো ইংরাজি শব্দ বা হিন্দি শব্দ দেওয়া হচ্ছে। আমরা কাউকে যখন কোনো কথা বলতে যাই, ফার্স্ট টাইমই চেষ্টা করি যে এই দেখুন না কতগুলো কথা আমার মুখ দিয়ে ইংরেজি বেরিয়েছে, ফার্স্ট টাইম নয়, প্রথম অবস্থাতেই আমরা চিন্তা করি যে তাকে যেন বাংলায় কথাটা না বলতে হয়। অর্থাৎ তার সাথে যত বেশি ইংরেজিতে কথা বলবো, অর্থাৎ আমার থেকে তাকে একটু ছোট করা হবে। তিনি আপডেটেড নয়, তিনি ব্যাকডেটেড। তারাও বলছেন মাতৃভাষা দিবসের সকলকে অভিনন্দন। তা মাতৃভাষা দিবস বিশ্বের যে প্রান্তে যান, যেখানেই যান, নিজের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে, নিজের মাতৃভাষায় কথা বলার যে মনের জোর, নিজের মাতৃভাষায় কথা বলার যে সাবলীলতা, এটাকে দয়া করে ত্যাগ করবেন না। আমরা তো ত্যাগ করতে করতে অনেক কিছুই ত্যাগ করে ফেলেছি। যেটা আমাদের একটা মাতৃভাষা, খালি আমার ভাষা নয়, এ ভাষাটা আমার ঐতিহ্য, এ ভাষা আমার পূর্ব বংশ, এ ভাষা আমাদের জিন চেনায়, জিন আমাদের মানসিকতা, আমাদের সংস্কৃতি চেনায়। বাংলায় আসুন, কাল থেকেই বাংলায়, আজ থেকেই বাংলায়, আগামী পরশু দিনও বাংলায়, যতটা সম্ভব যতক্ষণ পারেন বাংলাতেই কথা বলি। এর মধ্যে অন্য কোনো ভাষায় কথা বলে নিজেকে বাঙালিত্বহীন প্রমাণ করবার, বা বাঙালির মধ্যে আমি শ্রেষ্ঠ বাঙালি যিনি ইংরাজিতে কথা বলতে পারি বা হিন্দিতে কথা বলতে পারি, এটা প্রমাণ করে নিজেকে ছোট করবেন না প্লিজ। সকলে ভালো থাকুন, বাংলায় কথা বলা শুরু করি। হ্যাঁ, পরিপ্রেক্ষিত তো অবশ্যই, আজকে আপনি অন্য কোনো রাজ্যে আছেন, অন্য কোনো দেশে আছেন, সেখানে হয়তো তারা বাংলা ভাষা জানেন না, বোঝেন না, সেখানে আপনাদেরকে তাদের মতন করেই হয়তো বলতে হয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, তো এবার তাদের কাছেও বলবো, আজকে বিভিন্ন জায়গার বিভিন্ন লোক যখন বাংলায় এসে আপনাকে জিজ্ঞেস করছে, তাকে বাংলাতেই বোঝানোর চেষ্টা করুন, তার ভাষাতে অনুকরণ করে তাকে বোঝানোর কোনো চেষ্টা নেই। বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা, আমাদের মাতৃভাষা, মাতৃদুগ্ধ। কথাটা মনে রেখে আমরা আমাদের ভাষা দিবস পালন করি, একদিন নয়, বছরের 365 দিনই। নমস্কার, ভালো থাকবেন সবাই, আবার কথা হবে অন্য বিষয়ে, অন্য সময়।